আসসালামু আলাইকুম। পৃথিবীর যে প্রান্ত থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আসুন আমরা আজকে দেখি যে গোপালগঞ্জে যে ইউনূস বাহিনী যে গণহত্যা চালিয়েছে এবং অসংখ্য মানুষকে নির্বিচারে গুলি করে আহত করেছে, এটি নিয়ে আবার ইউনূস বাহিনী কি নাটক করছে। গোপালগঞ্জবাসীকে নির্বিচারে হত্যা করেছে এবং তাদের বিরুদ্ধে আবার মামলা দিয়ে তাদেরকে কিভাবে অত্যাচার নির্যাতন করছে। আসেন এই ইউনূস বাহিনীর, এই ইউনূসের প্রশাসনের একটু নমুনা দেখি যে তারা বাংলাদেশে কি করছে। আজকে দেখেন, এই যে দেখেন কালের কণ্ঠেতে যে রিপোর্ট হয়েছে যে কি বলেছে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছে যে পরিস্থিতির কারণে গোপালগঞ্জে গুলির ঘটনা ঘটেছে। স্বরাষ্ট্র উপদেষ্টা নিজে এ কথা বলেছে। তার মানে হচ্ছে গোপালগঞ্জে পরিস্থিতির কারণে গুলি করা হয়েছে। কে করেছে গুলি? সেনাবাহিনী করেছে গুলি, পুলিশ গুলি করেছে, সেনাবাহিনী গুলি করেছে। আচ্ছা, তো এটা নিয়ে আমি ডিবেট করছি না। যে সে যেহেতু নিজে স্বীকার করেছে যে পরিস্থিতির কারণে গোপালগঞ্জে গুলি করেছে, তার মানে রাষ্ট্রের সেনাবাহিনী এবং পুলিশ গোপালগঞ্জবাসীর উপরে গুলি করেছে। এটা স্পষ্ট, দেশবাসী জানে, মিডিয়াতে এটা এসেছে এবং স্বরাষ্ট্র উপদেষ্টা নিজে এটা স্বীকার করেছে। তার মানে হচ্ছে যে গুলি করে যে হত্যা করা হয়েছে এই বিষয়ে কোনো সন্দেহ নেই। এটা রাষ্ট্রীয় স্বরাষ্ট্র উপদেষ্টা নিজেই স্বীকার করে নিয়েছেন। কিন্তু এই যে দেখেন, এখানে কালের কণ্ঠে রিপোর্ট হয়েছে যে গোপালগঞ্জের 4 হত্যা মামলায় 5,400 জনকে আসামি করা হয়েছে। তার মানে কি, এই দেশে বাংলাদেশে কত বড় বাংলাদেশের জনগণের সাথে কত বড় একটা মকারি করছে। আপনি দেখেন যে যেই এলাকার মানুষকে, যাদেরকে গুলি করে হত্যা করা হয়েছে, আবার তাদের বিরুদ্ধে 5,400 জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়েছে। এখন আপনারা বলেন যে বাংলাদেশের আইন, বাংলাদেশের আদালত, বাংলাদেশের শাসন ব্যবস্থা এখন এই ইউনূস বাহিনী কোথায় নিয়ে গিয়েছে? এই যে ফেসিস্ট বলেন, স্বৈরশাসক বলেন, এই ইউনূসের চাইতে ফেসিস্ট স্বৈরশাসক শুধু বাংলাদেশে না, এই বিশ্বে আর কেউ আছে? তা সবচেয়ে বড় স্বৈরশাসককে, এই পৃথিবীর ইতিহাসে সবচেয়ে নিকৃষ্টতম ঘৃণ্য ফেসিস্টের নাম হচ্ছে এই ইউনূস। কিন্তু দেখেন পরবর্তীতে আবার কি হলো, দেখেন যে গোপালগঞ্জে নাকি পরিস্থিতির কারণে এনসিপি কে বাধা দেওয়ার কারণে, পরিস্থিতির কারণে গুলি করা হয়েছে। কিন্তু চকরিয়াতে তো মিছিল করতে দেয় নাই এনসিপি কে। চকরিয়াতে এনসিপি কে মিছিল করতে দেয় নাই এবং তাদের উপরে তাদের মঞ্চ ভাঙচুর করা হয়েছে। কিন্তু ওইখানে কিন্তু সেনাবাহিনী গুলি করে নাই, কিন্তু ওইখানে কোনো মামলা হয় নাই। এই যে দেখেন চকরিয়াতে তাদের মঞ্চ ভেঙে দেওয়া হয়েছে এবং এখানে সমাবেশ করতে দেয় নাই, কিন্তু এখানে তো কোনো মামলা হয়নি, এখানে গুলিও হয়নি। তার মানে কি হচ্ছে যে শুধু আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার জন্য, গোপালগঞ্জবাসীকে নিশ্চিহ্ন করার জন্য এই ইউনূসের যত সব আয়োজন, এই জঙ্গিবাদ কিন্তু বাংলাদেশে বেশি দিন ইনশাল্লাহ চলবে না। দেখেন আবার কি করেছে, দেখেন যে এই ওয়াকার, জেনারেল ওয়াকার সাহেব, সেনাপ্রধান, উনি বলেছেন, আজকে বলেছেন যে জামাতের নেতা নাকি অসুস্থ হয়ে গিয়েছে, জামাতের নেতাকে চিকিৎসা করার জন্য সেনাবাহিনী প্রস্তুত, সিএমএইচ প্রস্তুত। কেন? এই জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান, উনি কোন প্রোটোকলে সিএমএইচ এর চিকিৎসা পান? কোন প্রোটোকলে? গোপালগঞ্জে ইউনূস বাহিনীর হত্যাকাণ্ড প্রমাণিত। তাহলে সকল রাজনৈতিক দলের নেতা এখানে চিকিৎসা পাবে, এই দেশের সকল জনগণ এই দেশে চিকিৎসা পাবে। জামাতের নেতাকে এখানে কোন বিশেষ বিবেচনায় উনি এখানে চিকিৎসা দেওয়ার জন্য সেনাবাহিনী প্রস্তুত? সেনাবাহিনীকে এখন জামাতের প্রতিনিধিত্ব করছে? সেনাবাহিনী কেন জামাতকে ক্ষমতা আনার জন্য নেতৃত্ব দিচ্ছে? এটা আমার প্রশ্ন। এবং বিএনপির কাছেও প্রশ্ন। বিএনপিকে বলবো যে আপনাদের কোন নেতা মির্জা ফখরুল সহ অসুস্থ হওয়ার কারণে তাদেরকে সিএমএ চিকিৎসা দিয়েছে বা সেনাবাহিনী প্রস্তুত আছে তাদেরকে, আপনাদেরকে চিকিৎসা দেওয়ার জন্য? কোন দলের রাজনৈতিক নেতাদেরকে তো সিএমএ চিকিৎসা দেয় না, সেনাবাহিনী এই কথা বলে না। জামাতের নেতাকে চিকিৎসা দেওয়ার জন্য সেনাবাহিনী কেন এই কথা বললো? তার মানে কি এই দেশে জামাতের লিজ এই সেনাবাহিনী প্রধান নিয়েছে? জামাতের লিজকে আজকে সেনাবাহিনী নিয়েছে? আর জামাতের এই এজেন্ডা বাস্তবায়ন করার জন্য কি গোপালগঞ্জে সহ সব জায়গায় আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে হত্যা করা হচ্ছে, আওয়ামী লীগকে হত্যা করা হচ্ছে? যদি সেটি হয়ে থাকে
ইতিহাস কিন্তু কাউকে ক্ষমা করবে না। এদেশের জনগণ কাউকে ক্ষমা করবে না। সকল অপকর্মের ইনশাল্লাহ একদিন বিচার হবে। আমি বারবার বলি 111 কিন্তু শত চেষ্টা করেও শেখ হাসিনাকে মাইনাস করতে পারে নাই, বাংলাদেশের রাজনীতি থেকে সরাতে পারে নাই। জনগণ তাকে ম্যান্ডেট দিয়ে, আন্দোলন করে তাকে ম্যান্ডেট দিয়ে জনগণ ক্ষমতায় এনেছে। এইবার ইনশাল্লাহ জনগণ ইনশাল্লাহ শেখ হাসিনাকে আবার বাংলাদেশে আনবে এবং বাংলাদেশে ক্ষমতায় বসাবে। কোনো চক্রান্ত ইনশাল্লাহ রুখে দিতে পারবে না। ধন্যবাদ সবাইকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।